একটা কথা সাচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। বড় ভাই, আমার সারা শরীর ব্যথা করছে, আমাকে একটু সময় দাও, আমি হাঁটতে পারছি না। এরা আমাকে এত ক্যালান কেলিয়েছে, আমি মুততে বলতে পারছি না। ক্যালানি দেখেছিস কোথায়? তোর নিঃশ্বাস নিয়ে আমি বন্ধ করে দেবো। আমার পুরা কপাল, কি আর বলো বলো বৌমা, সবই তো বুঝতে পারছো। সবই তো বুঝতে পারছি কাকা, কিন্তু কি করে বলো? জুয়ান ছেলে যদি ঘরে তো বসে থাকতেও পারে না, যদি ওর বউ অন্য কারোর সাথে পালায়। ওই ভয়তে আমি কিছু বলি না বৌমা, জানো আমার জায়গায় যদি অন্য বাবা হতো না, তাহলে এই ছেলেকে গলায় কলসি বেঁধে পুকুরে চুবিয়ে মারতাম। করতে হবে না কাকা, ও যখন এসছে ঠিক ও কাজ করবে। ওই জন্যই তো বৌমা তোমার শ্বশুরের সাথে একটু কথা বলতে এলাম। ওই যে আসছে, আচ্ছা এসে গেছে। কি ব্যাপার, কি রে, কি হয়েছে কি? যার জন্য এসছিস সেটা কিন্তু আমার কাছে এখন নেই। নেই মানে কি জন্য? তুই তো বাংলা খাওয়ার জন্য এসছিস নাকি? কি আর বলবো, এখন কিন্তু সকালবেলা, এখন কিন্তু মাল খাওয়া যাবে না, সন্ধ্যাবেলা খাবো। তুমি তো আগে বললাম যে আমি এখন বাংলা মাল খেতে এসেছি। তাহলে তুই কি করতেছিস বল? এই ছেলেটার ব্যাপারে তোর সাথে কথা বলতে এসেছি। বল কি বলি বল। এই একটা ছেলে আছে, আপনার ছেলে, এর নাম হচ্ছে ফইটো। এর একটা কাজের খুব দরকার। কাল সকাল থেকে পাঠিয়ে দিস, মাঠে গরু দিয়ে লাঙল চালাবো। একটু বলি, আমার ছেলেকে তোর ছেলেকে সাথে একসাথে রাখ। আমার ছেলে তো লোকে বউকে নিয়ে টানাটানি করে, ও আবার কি কাজ শেখাবে তোর ছেলেকে? কাপড় দিয়ে মুছবে মানে কি বুঝবে? গাড়ি সার্ভিস, বৌদির ফেদা মুছবে, ফেদা। ও কাকা তুই চিন্তা করে, ও মানে গাড়ি সার্ভিসিং করাবে। ভাই তুই চল আমার সাথে চল। কাকা তুমি চিন্তা করো না, আমার বর তোমার ছেলেকে খুব ভালো কাজে লাগাবে। এখন ঘরে যা, বুঝলি, তোকে চিন্তা করতে হবে না, তোর ছেলে আমার ছেলে একসাথে কাজ করবে। তাহলে দেখি নাকি 2-4 দিন। হ্যাঁ তুই যা, করে যা। বলছো কি তুমি সব? হ্যাঁ, হামসাবারকে সাদা কুকুর মেরে টানতে টানতে নিয়ে চলে গেছে। আমি নিজের চোখে দেখলাম, ওকে গাছতলা ফেলে মেরে ওর পা ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। হারামির বাচ্চা এমএলএ কে না মারতে পারলে শান্তি হবে না দেখছি যে। ওরা মনে হচ্ছে হামসাবারকে মেরেই ফেলবে, বুঝলে, যেটা মুখ করে হামসাবারকে বাঁচাও, নাহলে এমএলএ কে মারা যাবে না। ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু মালটাকে বাঁচাবোটা কি করে? এখন যদি পুলিশের কাছে যায়, পুলিশ তো আমাদেরকে জেলে ঢুকিয়ে দেবে আগে। পুলিশ তো কিছুই জানে না, আমরা যে হামসাবারকে পাঠিয়েছি সেটা তো পুলিশ জানে না, তো তোমাদের কেন কিছু বলবে? আসলে বৌদি তুমি কিছু বোঝো না, ওই এমএলএ এমন ঢ্যামনা লোক, ও থানাতেও পুলিশকে টাকা খাইয়ে রেখে দিয়েছে। ঠিক কথা, একদম ঠিক কথাই বলেছে। তুমি এক কাজ করো, এই ঘরেই থাকবে, বাইরে যাবে না, যতক্ষণ আমরা ডাকবো। আমরা দেখি আলোচনা করে হামসাবারকে কি করে ওখানে বের করা যায়। ঠিক আছে, তোমরা দেখো। বাবা লো বাবা, এবার কি হবে কে জানে। এত দেরি হলো কি ব্যাপার তোর? আর এই মালটাকে কখন থেকে আমরা দাঁড়িয়ে আছি? একে সঙ্গে করে নিয়ে আসলাম, তাই দেরি হয়ে গেল। তাহলে বল বাড়া, এবার কি করবো? সবই তো শুনেছিস। যা কিছু করতে হবে হারাম করে দিতে হবে, তুই চিন্তা ভাবনা করার কোনো কথা নেই। কি করবি লেওড়া হরাম করে? কালো কুকুর, একটা কথা শোন। বল লাবে, কি বলবি? একটু কাছে আয়। বল কি বলবি বল এবার। কথা হচ্ছে এমএলএ কে মারতে গেলে আর হামসাফারকে ওখান থেকে বার করতে গেলে আমাদের একটা ছোট্ট প্ল্যান খাটাতে হবে। কি প্ল্যান খাটাতে হবে সেটা তো বল। প্ল্যানটা হবে একদম রসে ভরা প্ল্যান। কিরকম ভাবে? আমাদেরকে একটা বৌদি জোগাড় করতে হবে, ভালো দেখে একদম। বৌদিকে দিয়ে কি হবে বে? দুলা ভাই, তোমার যদি বুদ্ধি থাকতো তাহলে তো হয়েই যেত। বুদ্ধি আছে বে বোকাচোদা, তোর জন্য এসে আমার সব বুদ্ধি হারিয়ে যাচ্ছে। তুই কি বলতে চাচ্ছিস ভালো করে খুলে বল। তোদের কতবার বলেছি যে আমার প্ল্যান অনুযায়ী তোদের কাজ করতে হবে, তাহলে এমএলএ কে মারা সম্ভব হবে। আর সে তো বলেছিস তুই। আমি যেটা বলছি সেটা শোন। বল না বে, তুই বল। এটা আমার বন্ধু ফুটে, এরাতে অনেক ভালো ডক্টর বৌদি থাকে না বকে, এবার তো আমার সাথে। ঠিক আছে চ। কালো কুকুর চ দেখি ও কি দেখায়। ও বৌদি চলো, আমার মেশিনটা যে খুব চুলকাচ্ছে। টাকা নয় কালকে দিয়ে দেবো। চল ফট এখান থেকে। তোরা কি ভাবিস? হ্যাঁ, আমি কি বাজারের পচা সবজি নাকি? আরে বলছি তো বৌদি, কালকে আসবো, কালকে টাকাটা দিয়ে দেবো তোমার। সকাল সকাল আমার মুডটা খারাপ হয়ে না তো, যা এখান থেকে যা। আরে হ্যাঁ, ঘরে গিয়ে হ্যান্ডেল মারে নিজের মেশিনটাকে তোমার চলে ধুয়ে নিয়ে যা। কি হলো তুমি পারিস তো? আরে টাকা কমে তার থেকে টাকা নেয় না। দৌড় বল, তোমাকে দিয়ে দেবো বলেছি তো। আমি ব্যবসা ধারে করি না, বুঝলি তো। আর সকাল সকাল মাথা কম করিস না, তারপরে এখান থেকে বাল। আমার তোমার বিশাল তেল হয়ে গেছে, বুঝলে তো। এমন করে বোঝো না তোমার টাকা দিই না। শুধু স্যার আজকে মেশিনটা খুব চুলকাচ্ছে বলে তাই তোমার কাছে এসেছি। তো বালের মেশিন আমাকে গায়ে ঢুকে দেবো, এখান থেকে। তোকে আমি আসতে বলেছি আমার কাছে। এর আগে তোমাকে আমি কত টাকা দিচ্ছি, হ্যাঁ? আর এই একদিন বলছি একটু ধারে দাও, তা তুমি দেবে না? পালা পালা পালা, সকাল সকাল অনেক খদ্দের এসেছে, যাবে এখান থেকে। তাহলে তুমি দেবে না, তাই তো? এই মামা ছোড়া, পালা এখান থেকে। কি হয়েছে বৌদি, আরে মাথা গরম কেন? এই মালের লোকটা এসে দেখো সকাল সকাল কেমন চালাচ্ছে। আরে ভাই, বৌদির সাথে তো মাথা গরম করতে হবে না, যা এখান থেকে চল। কি পাচ্ছে নাকি বাল? হ্যাঁ, তোকে মুখ খুলতে বলেছি। তুই বেশি মুখ খুলবি না, ঝগড়া করবি না, চল এখান থেকে। ঠিক আছে, এখন যাচ্ছি, মনে থাকবে কথাটা তোমার। তা ফুটে, তুমি এতদিন কোথায় ছিলে? আমাকে কি ভুলে গেছিলে নাকি? আর একটু বাইরে গেছিলাম কাজের জন্য। ও, তাহলে তো অনেক কামিয়ে নিয়ে এসছো নাকি? এটা কি সব কথা বলছে রে? তাহলে কি আজকে তোমরা তিনজন মিলে করবে নাকি?
না বৌদি না, আজকে না, আমরা অন্যদিন আসবো নি। আজকে খুব দরকারি তোমার সাথে জরুরি কথা বলতে এসেছি। বলো কি বিশেষ কাজ তোমার, বিশেষ দরকার? এমন কিছু কাজ নয়, যে কাজ তুমি করো সেই কাজই তোমায় করতে হবে। কি কাজ সেটা আগে বলো। কাজটা হচ্ছে একটা লোককে তোমার প্রেমের জালে ফাঁসাতে হবে। এই কাজটা আমি পারবো না ফুটো, কাউকে মিথ্যে ভালোবাসা প্রেমের জালে ফাঁসাতে পারবো না। তোমরা অন্য যা কাজগুলো আমি করে দিতে পারবো, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। দেখো তুমি যদি এই কাজটা করতে পেরেছো তাহলে সিন্ধুক ভর্তি সোনা গয়না সব পাবে। যে লোকটাকে তুমি প্রেমের জালে ফাঁসাবে ও অনেক বড় মানুষের লোক, নেতা নেতা একজন। সোনা গয়না নেতা? কি ভাবছো কি বৌদি? ওই লোকটার নাম কি যাকে আমার প্রেমের জালে ফাঁসাতে হবে? আমাদের এমএলএ বিকাশ দত্ত। ওই ঢ্যামনা লোকটা, ও তো 2-3 বছর আগে আমাকে উল্টে পাল্টে দিয়ে গেছে। বৌদি তোমাকে ঢোকাবো? শুয়োরের বাচ্চা, ধোকা দেওয়া, গাদ্দারি করা, সালা যার নুন খাওয়া তাকেই সালা মারবার চেষ্টা করা। মরে যাবে রে, ছাড় নেবে। মাঝখানে কথা বলিস না সাদা কুকুর। এই শুয়োরের বাচ্চা একটা মেয়ের জন্য আমাদের এমএলএ সাহেবকে রাতের অন্ধকারে মারার চেষ্টা করেছে। ও বাচ্চাটা, আমি যদি বেঁচে ফিরি তোকে আগে পৃথিবী থেকে আমি সরিয়ে দেবো। কি আমাকে মারবি? তোর এত বড় সাহস? উড়ি বাবা উড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, লেগে যাবে। উড়ি। আর বলবি হারামি বাচ্চা। ও বলবো তোকেই মারবো আবার বলছি তোকেই মারবো আমি। হামসাবার বল যে ভুল হয়ে গেছে, ক্ষমা চা আমার কাছে। ক্ষমা চাইবো না বে শালা। সেটা আমার মুখটা বালের মতো দেখতে, বল শালা। আর বলবি একবার যদি বেঁচে ফিরি তোর বালের মুখটাকে আমি ভেঙে দেবো মেরে। বাঘের বুটকি, ও ছেড়ে দে, ওকে দিয়ে আমাদের ধরতে হবে যারা এমএলএ সাহেবকে মারবার প্ল্যান বানিয়েছে। ছেড়ে দে, ছেড়ে দে, ছাড়বো না, শুয়োরের বাচ্চাকে মেরেই দেবো। ছাড় বলছি, ছাড় ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে। এখন আমি তোকে ছেড়ে দিচ্ছি, পরে তোকে আমি ঠিক মারবই।